আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ভিডিওতে যেটা দেখতে পারতেছেন যে ট্যাপিট অ্যাডজাস্টার অটো, যেটা অ্যাডজাস্ট করার যে অটো, সেই অটোটা নিয়ে কথা বলতেছি। তো এই অটো নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই অটোর জন্য কিন্তু অনেক সময় বাইকের সাউন্ড হয়, বা অনেক সাউন্ডের যে কিটকিট কিটকিট অনেকটা আওয়াজ হয় ট্যাপিরের, যেটা এই অটোর জন্য হয়। সেই অটোটা চেঞ্জ করে দিলেও সেই শব্দ থেকে মুক্তি পাওয়া যায়। আর যেটা মেনত বলার জন্য আজকের এই ভিডিও সেটা হচ্ছে যে আপনার এই ট্যাপিড অ্যাডজাস্টার অটোর পিছনে এই যে দেখতেছেন যে একটা রাবার রাবার আছে। তো এই রাবারটা কিন্তু এরকম খোলাও যায়, আবার এরকম লাগিয়েও দেওয়া যায়। তো এটা যখন খোলা থাকে তখন কিন্তু এটা ফ্যাস 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 একটা শব্দ আসে এখান থেকে। তা আমরা যারা নতুন বাইক চালাই বা তারা এটা অনেকেই বুঝি না, আমিও প্রথমে বুঝতাম না এই ব্যাপারটা। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে যারা নতুন বাইক কিনছেন বা কিনবেন তাদের এটা জানা ভালো। তো অনেক মেকানিক করে কি এখানে গাম দিয়ে দেয়, আঠা দিয়ে দেয়, যে এই শব্দটা যাতে না করে আটকানোর জন্য। কিন্তু যেটার যে কাজ সেটা ছাড়া কিন্তু হবে না। তো এটার যে কাজটা সেটা হচ্ছে যে এই রাবারটা, এটা এক্সট্রাও কিনতে পাওয়া যায় এখন মোটামুটি অ্যাভেলেবেল প্রায় দোকানে বা মেকানিকের কাছে। তো সেটা যদি আপনাদের হারিয়ে যেয়ে থাকে বা চুরি হয়ে থাকে তাহলে এটা আপনারা কিনে লাগাইতে পারবেন, কিন্তু এর ভিতরে কখনো গাম দিতে দিবেন না বা আঠা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এটা কেন বললাম যে চুরি হয়ে যায়, কারণ কি অনেকের বাইকে ধরেন যেটা নাই, আমার বাইকে এরকম হয়েছে, একজনের বাইকে এটা নাই, তো এটা আর একজন খুলে নিয়ে ওনার বাইকে লাগাই ফেলে, তাহলে আমার বাইকে এরকম হয়ে গেল। ঠিক আছে। তো আবার একবার আমার ধুইতে যাওয়া হারিয়ে গেছে, পরে সেটা আমি একবার মেকানিকের কাছ থেকে কালেক্ট করছিলাম, মানে অনেকে পুরানোটা থাকে। আর তারপর হলো এই অ্যাডজাস্টার অটোটাই আমি চেঞ্জ করে ফেলছি। এটা নতুন লাগানো হয়েছে আমার বাইকে, এটা শব্দ করতেছিল, মানে আগের অটোটা নষ্ট হয়ে গেছিলো, যে কারণে আর কি এটা নতুন নিউ সাথে এটাও চলে আসছে, এটা আমি নতুন লাগাইছি। তো সেটা আমি আপাতত একটু আপনাদের স্টার্ট দিয়ে বোঝাচ্ছি যে আমি কি এক্সপ্লেন করতে চাইলাম সেটা আপনারা কতটুকু বুঝলেন। বাইকটা স্টার্ট দিয়ে আমি দেখাচ্ছি। তো আমি মূলত যে শব্দটা শোনাইতে চাচ্ছিলাম এখন সেটা পরিপূর্ণভাবে শোনা যাবে কি না সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করব এটা আপনাদের বোঝানোর জন্য। তো এই যে এখন যে বাইকটা স্টার্টে সেটা আপনার শব্দ শুনতে পাচ্ছেন। এখন যদি আমি এটা খুলে দেই তাহলে এখানে একটা সাউন্ড পাওয়া যাবে, একটু ক্লিয়ারভাবে শুনবেন। এই যে অটো থেকে কিন্তু একটা ফ্যাস 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 শব্দ হচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। আবার এটা লাগাই দিব, শব্দটা নাই। তো এই জন্য আর কি আমি এইটার জন্য আজকে একটা ভিডিও বানাইলাম, যে যারা নতুন বাইকটা কিনবেন বা নতুন কিনছেন যারা এটা জানেন না তাদের করণীয় কি, সেটার জন্য আজকের আমার এই ভিডিওটা, যাতে নতুন ইউজারদের বা যারা জানে না তাদের সুবিধা হয়। যেহেতু আমি বাইক রিলেটেড কাজ করতেছি অনেক দিন হলোই, বা এই মনোটন বাইকটা আমি অনেক দিন হলোই চালাই, তো সেই ক্ষেত্রে আর কি আমার মানে এই ভিডিওটা বানানো। আর এখান থেকে একটা বাতাস বের হয় যে কারণে এই শব্দটা হয়। আবার একটু শোনেন, এখন শব্দটা শোনা যাচ্ছে হয়তো। এখান থেকে হাওয়া বের হয়, যে শব্দটাই এখন পাওয়া যাচ্ছে। এই যে হাত দিলে শব্দটা থাকে না, আবার হাত ছড়াই দিলে শব্দটা থাকে, যে কারণে এই রাবারের এই ক্যাপটা ব্যবহার করা হয়। তো এটা নিয়েই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কেমন লাগলো এইটা, বা জানা হইলো কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর মোটন সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন, সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।